বরানগর মঠ যখন স্থাপিত হয় এই সময় গিরিশচন্দ্র ঘোষ একটি নাটক লিখেছিলেন। নাটকটির নাম ছিল বুদ্ধদেব চরিত। বাংলার রঙ্গমঞ্চে সেই নাটকটি খুব প্রচলিত ছিল এবং সকলেই প্রায় সেই নাটকটি দেখতে গিয়েছিলেন। তো নাটকটি রাতে অভিনয় হয়েছে। তার পরের দিন সকালবেলা নরেন্দ্রনাথ গিরিশবাবুর বাড়িতে এলেন। গিরিশবাবুর দোতলায় যে ঘরটি ছিল সেই ঘরটিতে যে দরজা ছিল সেই দরজায় পিলারের সাথে ঠেস দিয়ে নরেন্দ্রনাথ বসে আছেন। নরেন্দ্রনাথ পা ছড়িয়ে বসে আছেন, তার হাতে একটি খবরের কাগজ। সেই খবরের কাগজে কি একটা দেখছিলেন। সেই ঘরে গিরিশ ঘোষও আছেন এবং নাটকে যে বুদ্ধদেবের চরিত্রে অভিনয় করেছিলেন তিনিও বসেছিলেন। এমন সময় গিরিশবাবুর পরিচিত একজন মুন্সেফ গিরিশবাবুর সাথে দেখা করতে আসেন। মুন্সেফ হলেন ছোট ছোট আদালতের দেওয়ানি মামলার যিনি জজ হন বা বিচারক হন। তো বিচারক যিনি, তার মনে একটু গর্বও ছিল যে তিনি বিচারক। যাই হোক, তিনি গিরিশবাবুর সাথে দেখা করতে আসেন এবং দেখা করতে এসে গিরিশবাবুকে জিজ্ঞাসা করেন, কি হে, শুনলাম নাকি বুদ্ধদেব নাস্তিক ছিলেন, তিনি ঈশ্বর মানতেন না। এই বলে তিনি যে যে ইংরাজি বই পড়েছিলেন তার একটা লম্বা ফিরিস্তি দিলেন গিরিশবাবুর কাছে। গিরিশবাবু মুন্সেফকে একটু ব্যঙ্গ করার ছলে এবং তাকে একটু আক্কেল দেওয়ার জন্য তিনি হুট করে নরেন্দ্রনাথের দিকে আঙুল দেখিয়ে দিলেন। আঙুল দেখিয়ে গিরিশবাবু বললেন, ওই যে উনি বসে আছেন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন না। মুন্সেফটি তখন গিরিশবাবুকে জিজ্ঞাসা করেন যে যুবকটি কে। গিরিশবাবু একটু ব্যঙ্গচ্ছলে বলেন, একটা ভিখিরি, দুটি ভাতের আশা এখানে বসে আছে। এই বলে গিরিশবাবু তামাক টানতে লাগলেন আর মৃদু মৃদু হাসতে লাগলেন। মুন্সেফটি একই বিচারক, তার উপর আবার এই ভিখিরি ছেলেটার সঙ্গে কথা বলতে হবে এই ভেবেই একটু হীনমন্যতায় ভুগলেন। তার উপরে এই মুন্সেফটি যখন ঘরে ঢুকেছিলেন তাকে দেখে নরেন্দ্রনাথ যে পা দুটি ছড়িয়ে বসেছিলেন পা দুটি গুটিয়ে নেননি। এর জন্য প্রথম থেকেই নরেন্দ্রনাথের উপর তিনি চটেছিলেন। মুন্সেফটি তখন নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, কি হে, বলো না হে, বুদ্ধদেব নাকি নাস্তিক ছিলেন। নরেন্দ্রনাথ একটু ব্যঙ্গচ্ছলে মুন্সেফকে বললেন, ওই যে বুদ্ধদেব বসে আছে, ওকেই জিজ্ঞাসা করুন না কেন সরাসরি। এই বলে যে ভদ্রলোকটি বুদ্ধদেবের চরিত্রে অভিনয় করেছিলেন তাকে দেখিয়ে দিলেন। বুদ্ধদেবের চরিত্রে অভিনয় করা ভদ্রলোকটি নরেন্দ্রনাথকে বিশেষ সম্মান করতেন এবং তাকে খুব ভালো করে জানতেন। নরেন্দ্রনাথের এই কথা শুনে বুদ্ধদেবের চরিত্রে অভিনয় করা ভদ্রলোকটি নরেন্দ্রনাথের কাছে হাত জোড় করে বললেন, আমি কিছুই জানি না, আমি মূর্খ মানুষ, থিয়েটারে শুধু সাজি আর ভাড়ামো করি, এই পর্যন্তই। এইদিকে গিরিশ ঘোষ বসে বসে তামাক টানছেন আর মৃদুমন্দ হাসছেন এবং মজা নিচ্ছেন। এইরকম অবস্থায় সেই ভদ্রলোকটি আরো বেজায় চটে গেলেন। গিয়ে নরেন্দ্রনাথকে বললে, কি হে, বলো না হে, বুদ্ধদেব নাকি নাস্তিক ছিলেন। নরেন্দ্রনাথ হাতে পেপারটা নিয়ে পেপারের দিকে চোখ রেখেই বললেন, হ্যাঁ শুনেছি বুদ্ধদেব নাস্তিক ছিলেন, সেটা হায়রে মজা শনিবার পেপারে নাকি ছেপেছে। সেই সময় মাতালদের মধ্যে একটা বল উঠেছিল, হায়রে মজা শনিবার, বড়ই মজা রবিবার। অর্থাৎ সেই সময় শনিবারে হাফ বেলা ছুটি, রবিবারে ফুল ছুটি থাকতো। সেই জন্য মাতাল সম্প্রদায় শনিবার অফিস ছুটির পরে মদ খেতে শুরু করত এবং রবিবার সারাটা দিন তারা মদ খেয়ে কাটিয়ে দিত। নরেন্দ্রনাথ ব্যঙ্গচ্ছলে যদিও মুন্সেফকে এই কথা বলেছিলেন, কিন্তু মুন্সেফ তো রেগে অগ্নিশর্মা। নরেন্দ্রনাথের ব্যঙ্গ করা এবং সকলের হাসি দেখে তিনি নরেন্দ্রনাথকে বললেন, কি হে, কি করো হে, কাজকর্ম কিছু করো না, বসে বসে শুধু গিরিশের অন্ন ধ্বংস করছো, দেখো তোমার উপর সবাই হাসছে। নরেন্দ্রনাথ তখন ধীর গতিতে উত্তর দিলেন, আমাকে দেখে কেউ হাসছে না, তোমার দুর্গতি, ন্যাকামি আর বোকামি দেখে সবাই হাসছে। মুন্সেফটি
একটি ভেতুরি ভিখারি অর্থাৎ যে ভাত ভিক্ষা করে খায় এবং বয়সে অল্প একটি ছেলের কাছে অপদস্থ হয়ে এবং তাকে দেখে সকলে যখন হাসাহাসি করছে, এই ঘটনাগুলি জাস্ট নিতে পারলেন না। তার চোখ দুটি লাল হয়ে গেল। তিনি কটমট করে নরেন্দ্রর দিকে তাকিয়ে রইলেন এবং কি বলবেন বুঝতে পারছেন না। মুন্সেফটিকে শিক্ষা দেওয়াই গিরিশবাবুর মুখ্য উদ্দেশ্য ছিল, তাই তিনি তখন মুন্সেফটিকে বললেন, ওহে থামো থামো, ওর বিষয়ে আমি তোমাকে পরে বলবো। তখন গিরিশবাবু সান্ত্বনার কে শোনে। মুন্সেফটি তো রাগে গজগজ করতে করতে তরতর করে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনায় দেখতে পাই নরেন্দ্রনাথের সেন্স অফ হিউমার এবং উপস্থিত বুদ্ধি কতটা উচ্চ পর্যায়ে ছিল। তো ঘটনাটি আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা সকলে খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।